বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের আয়োজনে থাকে নানা রঙের অনুষ্ঠান, নানা রঙের সুরের পরিবেশনা, কিন্তু যে সুর আমাদের শেকড়ের কাছে নিয়ে যায় মাটির কাছে, গ্রাম বাংলার জীবন এবং আমাদের অনুভূতির কথা শোনায়, সেই সুরই আমাদের লোকসঙ্গীত। তাই তো ঈদের এই নানা আয়োজনের মধ্যেও বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম নিয়ে এসেছে লোকসঙ্গীতের বিশেষ সঙ্গীতানুষ্ঠান রাখালিয়া। আজ আমরা হারিয়ে যাব মাটির সান্নিধ্যে, আপন নিরালায়, এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি উমে সিং মার্মা। সেই সাথে থাকবেন আপনাদেরই পছন্দের সব শিল্পীরা। চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের এই অনুষ্ঠান রাখালিয়া। আমাদের আজকের এই আয়োজনের প্রথম শিল্পী, আপনাদের পছন্দের শিল্পী শারমিন হোসেন। চলে যাচ্ছি আমাদের আজকের শিল্পীর কাছে। ঈদ মোবারক আপু, কেমন আছেন? ঈদ মোবারক। হ্যাঁ, ভালো আছি। আমি গান শুনবো, কিন্তু তার আগে জানতে চাই ঈদ বিষয়ক একটা প্রশ্ন। সেটা হচ্ছে, ঈদে কোন ধরনের খাবার খেতে আপনার ভীষণ ভালো লাগে? এটা সবারই ভালো লাগে, দুধ দিয়ে লাচ্চা সেমাইটা খেতে সবার পছন্দ। আচ্ছা, একটা সময় তো খাওয়া হতো, এখন তো রান্না করে খাওয়াতে হয়। ব্যাপারটা কিভাবে উপভোগ করেন আপনি? তখন ছোটবেলার বিষয় তো ছিল, তখন আমরা খেতে পছন্দ করতাম, এখন খাওয়াতে পছন্দ করি নিজেরা রান্না করে। একদম। আজকের আয়োজনে আমরা কোন গানটি শুনছি? আমি শ্রদ্ধেয় দেওয়ান হাসান রাজার একটি গান করছি, হাসন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। বাহ, দারুণ পছন্দ। হাসন রাজা মূলত মরমী ধারার শিল্পী, এবং তিনি মানুষ, স্রষ্টা এবং আত্মাকে একটা সংযোগ স্থাপন করার চেষ্টা করেছেন তার প্রতিটি গানে। আমরা শুনে আসি এই গানটি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের প্রথম গান শুনব কণ্ঠশিল্পী শারমিন হোসেনের কণ্ঠে হাসন রাজার গানটি। চলুন দর্শক, শুনে আসা যায়।
কিছু নয় রে আমি কিছু নয় আমি কিছু নয় রে আমি কিছু নয় আমি কিছু নয় রে আমি কিছু ঈদের আনন্দে মাটির টানে এবারের শিল্পী সঞ্জিতা মনি মিম। চলে যাচ্ছি শিল্পীর কাছে। আপু, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মুবারক। এই তো অনেক ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ঈদ কেমন কাটছে আপু? খুব ভালো। এবার খুবই ডিফারেন্ট একটা ঈদ পাচ্ছি, যেহেতু আমার ঘরে নতুন সদস্য, আমার ছেলে এসেছে, বাহ, তাকে নিয়ে এবার খুবই অন্যরকম একটা ঈদ কাটালাম। আপনাকে শুভেচ্ছা, অভিনন্দন। এই যে একটা কথা বললেন যে নতুন সদস্য এসছে, আর গান ছেলেবেলা থেকেই গাইছেন। জি, এই গান, ঈদ কেমন, মানে কোনো স্মৃতি আছে কিনা যদি দর্শকদের সাথে ভাগ করে নেন? স্মৃতি বিয়ের আগে বেসিক্যালি ঈদ ম্যাক্সিমাম টাইমই আমার বাবার বাড়ি, গ্রামের বাড়ি আচ্ছা নেত্রকোনা, সেখানে করা হতো। আচ্ছা। সবচেয়ে বেশি মজার ব্যাপার হচ্ছে ওখানে গেলে ঈদের বন্ধে যখন আমরা বাড়িতে হ্যাঁ। যেতাম, সবাই এসে ইফতারের পর, যেহেতু হ্যাঁ। আমরা 2 দিন সময় হাতে রেখে যেতাম, আচ্ছা ইফতারের পর সবাই এসে বসতো, যে টিভিতে গান করে, রেডিওতে গান করে, না জানি কেমন। হ্যাঁ হ্যাঁ আমার আত্মীয় স্বজনরা আসতো, রিকোয়েস্ট করতো, তাদের পরিচিত গান একটা শুনবো। গান রিকোয়েস্ট করতো। আর ওই পাশে ওই দিকের মানুষরা ম্যাক্সিমামই লোকগীতিটাকে খুবই পছন্দ বাহ। করে। হুম, আর হুম, আমিও লোকগীতি শিল্পী, যার কারণে হুম। তাদের সাথে আমার খুব ভালো একটা বন্ডিং একদম হয়ে যায়। দারুণ স্মৃতিচারণ করেছেন। আজকের আয়োজনে আমাদেরকে কোন গানটি শোনাবেন? আমি আমাদেরই এলাকার শ্রদ্ধেয় দূরবীন শাহ, ওনার একটি গান তুই যদি হইতি গলার মালা, এই গানটি করবো। দারুণ পছন্দ, চলুন তাহলে শোনা যাক। সুপ্রিয় দর্শক, আমাদের শিল্পীর কণ্ঠে শুনবো এই চমৎকার গানটি। আদরে গলে পড়িয়া সহস্তে আয়না ধরিয়া আদরে গলে পড়িয়া সহস্তে আয়না ধরিয়া সাধুই পেতাম দেখিয়া নিরালা চিকন তারা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালা ও রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শ্যাওলা তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শ্যাওলা প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইতো জোরাইয়া প্রেম বাতাসে ঢেউ লাগিয়া পুরা প্রাণ যাইতো জোরাইয়া দূর হইতো প্রেম আগুনের জ্বালা চিকন তালা তুই যদি হইতে গলার মালা তুই যদি হইতে গলার মালা চিকন তালা তুই যদি হইতে গলার মালা
সঙ্গে থাকতাম আমি ভাবত রঙে, মনের সাথে খেলতাম প্রেম খেলা ও রঙ্গিলা। তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। তোমার জানিয়া পানি আমি হইয়া চাতকি, পথ চাইয়া হইয়াছি একেলা। তোমার জানিয়া পানি আমি হইয়া চাতকি, পথ চাইয়া হইয়াছি একেলা। আমায় লোকে মন্দ কয়, তোর প্রেমের কলঙ্ক রয়। আমায় লোকে মন্দ কয়, তোর প্রেমের কলঙ্ক রয়। এ দুর্বিনসা তোর প্রেমের পাগলা চিকন কালা। তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা। আদরে গলে পড়িয়া সহজে আয়না ধরিয়া, আদরে গলে পড়িয়া সহজে আয়না ধরিয়া, সাত মিটাতাম দেখিয়া নিরালা চিকন কালা। তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালা চিকন কালা, তুই যদি হইতে গলার মালা, তুই যদি হইতে গলার মালা। সুপ্রিয় দর্শক, আমার কিন্তু গান শুনতে ভীষণ ভালো লাগছে। আশা রাখি আপনাদেরও গানগুলো শুনতে ভীষণ ভালো লাগছে। এই ভালো লাগার রেশটুকু টানতে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন আপনাদেরই পছন্দের শিল্পী সৈয়দা হুজ্জাতুন নূর। চলে যাচ্ছি শিল্পীর কাছে। আপু, ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। থ্যাংক ইউ। জানতে চাইবো, এই যে বিভিন্ন গানের ঘরানা থাকার পরও লোকসঙ্গীতই কেন আপনার পছন্দের ঘরানা হয়ে উঠেছে? আমার গ্রামের বাড়ি তো আসলে মানিকগঞ্জ, তো ওইদিকে লোকগানের চর্চাটাই বেশি। আচ্ছা। এবং আমাদের অনেক সাধক কিন্তু আমাদের মানিকগঞ্জেই। আচ্ছা। এবং সেই সাথে আমার বাবা একজন লোকসঙ্গীত শিল্পী, আমার দাদাও বেশ বেশ গান লিখেছেন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমার আসলে লোকগানের প্রতি আমার টান। মানে মাটির সাথে, নারীর সাথে, সেই সাথে পারিবারিক সূত্রেই আসলে লোকসঙ্গীত আপনার পছন্দের একদম, ধারা হয়ে একদম। উঠেছে। আজকে আমরা কোন গানটি শুনছি? আজকে গাইছি জাহাঙ্গীর রানার একটি বিখ্যাত গান, আচ্ছা। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না। বাহ, দারুণ পছন্দ। সুপ্রিয় দর্শক, এই চমৎকার গানটি শুনবো আমাদের আজকের শিল্পীর কাছ থেকে। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না। জলের সাথে তেল মিশাইলে, জলের সাথে তেল মিশাইলে, জল তেলে মিশে না, সেই পীড়িত থাকে না। সমানে সমানে না হইলে পীড়িত, সেই পীড়িত থাকে না।
লোকসঙ্গীতের এই সুরভরা আয়োজনে এবারের শিল্পী আসমা আরা পারভিন। চলে যাচ্ছি শিল্পীর কাছে। আপু, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটছে ঈদ? খুব ভালো কাটছে, ভালো লাগছে এবার। ঈদটা একটু না শীত না গরম, অনেক সুন্দর আচ্ছা। একটা আবহাওয়া। হ্যাঁ, এই কারণেই ভালো লাগছে এবং জি। আপনাকে আজকের আয়োজনে পেয়ে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। লোকসঙ্গীতের কোন বিষয়টা আপুকে বেশি টানে? এর কথা, সুর নাকি এর দর্শন? এর কথা সুর তো অবশ্যই, তবে দর্শনটা আমাকে খুব টানে। আচ্ছা। এইটাতে আধ্যাত্মবাদ যেটা আছে, দর্শন, এটা আমাকে অনেক টানে আসে। কেননা লোকসঙ্গীতের মধ্যেই তো আসলে স্রষ্টা এবং মানুষের মানুষ- যে একটা সংযোগ, সেটা কিন্তু লোকসঙ্গীতেই সব থেকে বেশি আমরা পেয়ে সবথেকে বেশি থাকি। পাওয়া যায়। একদম। কোন গানটি আমরা আজকের আয়োজনে শুনবো? আজকে আমি বাউল সম্রাট শ্রদ্ধেয় শাহ আব্দুল করিমের একটি গান করব। দারুণ। চলুন তাহলে শুনে আসা যাক। সুপ্রিয় দর্শক, মাটির গানে মাটির সুরে শুনবো শাহ আব্দুল করিমের চমৎকার গানটি। যাই যাই ইচ্ছা তাই বলে, যাই যাই ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল। কেউ বলে সাপ তুল করি, কেউ বলে পাগল। যাই যাই ইচ্ছা তাই বলে, যাই যাই ইচ্ছা তাই বলে, বুঝি না আসল নকল। কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। জন্ম আমার সিলেট জেলায়, সুনামগঞ্জ মহকুমায়। জন্ম আমার সিলেট জেলায়, সুনামগঞ্জ মহকুমায়। বসতপুরে দিরাই থানা, বসতপুরে দিরাই থানায়, গায়ের নাম হয় উজান খান। কেউ বলেন শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল। কালনী নদীর উত্তর পারে আছি এক কুঁড়ে ঘরে। কালনী নদীর উত্তর পারে আছি এক কুঁড়ে ঘরে। পোস্ট অফিস হয়ে হল বাজারে, পোস্ট অফিস হয়ে হল বাজারে, ইউনিয়ন তরল। কেউ বলে শাহ আব্দুল করিম, কেউ বলে পাগল।
আমাদের আজকের আয়োজন রাখালিয়াতে এবারের শিল্পী মোহাম্মদ এরশাদুল হক। চলে যাচ্ছি শিল্পীর কাছে। ভাইয়া ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। ভাইয়া, আজকের আয়োজনে আমরা কোন গানটি শুনবো? আজকে একটা বাউল আঙ্গিকের গান গাবো। এটা গানের কলি আসিবে আলামত, ঘনাইবে কিয়ামত। দারুণ, ঠিক আছে। সুপ্রিয় দর্শক, চলুন শুনে আসা যাক এই গানটি। আসিবে আলামত, ঘনাইবে কিয়ামত, দিনের নবীর মুখের বাণী মিথ্যা হবে না। দুনিয়াটা বেশি দিন রবে না রে, রবে না। দুনিয়াটা বেশি দিন রবে না। আসিবে আলামত, ঘনাইবে কিয়ামত, দিনের নবীর মুখের বাণী মিথ্যা হবে না। দুনিয়াটা বেশি দিন রবে না, রবে না। দুনিয়াটা বেশি দিন রবে না। আসিবে আলামত, ঘনাইবে কিয়ামত, দিনের নবীর মুখের বাণী মিথ্যা হবে না। দুনিয়াটা বেশি দিন রবে না, রবে না। দুনিয়াটা বেশি দিন রবে না। বাইরে উঠেছে ন্যায় নীতি, মানুষের কি গতি, মানুষে মানুষকে চেনে না। উঠেছে ন্যায় নীতি, মানুষের কি গতি, মানুষে মানুষকে চেনে না। ওরে মুখে বলি ভাই ভাই, কাজে কর্মে নাহি পাই। মুখে বলি ভাই ভাই, কাজে কর্মে নাহি পাই। ভাইয়ের মহব্বত ভাইয়ে করে না রে, করে না। দুনিয়াটা বেশি দিন রবে না রে, রবে না। দুনিয়াটা বেশি দিন রবে না। ধনী লোকের ধন হবে, গরিবে নাহি নিবে। ধনী ধন গরিব নিবে না। ধনী লোকের ধন হবে, গরিবে নাহি নিবে। ধনী ধন গরিব নিবে না। ওরে যত সে মজা গুটি উঠে গেছে আসল নীতি, যত সে মজা গুটি উঠে গেছে আসল নীতি। গরিবের সুখ বিচার হবে না রে, হবে না। দুনিয়াটা বেশি দিন রবে না রে, রবে না। দুনিয়াটা বেশি দিন রবে না।
আয়োজন কিন্তু জমে গেছে, আর এই আয়োজনকে আরেকটু জমাতে এবার স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন কণ্ঠশিল্পী শেফালী আক্তার। চলুন দর্শক শিল্পীর সাথে কথা বলা যাক। আপু, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। রাখালিয়াতে আপনাকে স্বাগতম। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আমরা ভীষণ ভীষণ আনন্দিত। আপুর থেকে জানতে চাইবো, ছেলেবেলায় তো ঈদই পেতেন, জি। প্রচুর পেয়েছেন, এখন ঈদই দিতে হয়, কোনটা বেশি উপভোগ করেন? যখন ছোটবেলায় পেয়েছি তখন পাওয়াটাই ভালো লাগতো, আচ্ছা, মানে কারো কাছ থেকে পেতে ভালো লাগতো, আর এখন কাউকে দিতে পারলে মনে শান্তি পাই, ভালো লাগে। বাহ। আর আজকে আমাদের দর্শকদেরকে কোন গান উপহার দেবেন? আজকে দর্শকদের যে গানটি উপহার দিব, অনেক সুনামধন্য এক গীতিকারের গান, রমেশ শীল। বাহ। তার গানটি আমি করার জন্য চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, গণকবিয়াল ও লোকধারার অন্যতম স্রষ্টা রমেশ চন্দ্র শীল, তার এই গানটি চলুন শুনে আসা যাক। সেই যে গেল ফিরে আর এলো না, সেই যে গেল ফিরে আর এলো না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না। সেই যে গেল ফিরে আর এলো না, বন্ধুরে সেই যে গেল ফিরে আর এলো না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা বুঝি তোমার মনে নাই, বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা বুঝি তোমার মন
কান্দালে আমার এ অভাগী এখন কার ছায়ায় দাঁড়ায় ভালোবেসে কান্দালে আমার এ অভাগী কার ছায়ায় দাঁড়ায় যেখানে যাই শুধু যাই বেদনা যেখানে যাই শুধু পাই বেদনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া হইতো নয়াম রমেশ বলে পাইলে বন্ধুর প্রেম করিয়া ভাবে হইতো নয়াম জানিলে আগে মন দিতাম না জানিলে আগে মন দিতাম না বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না সেই যে গেল ফিরে আর এলো না সেই যে গেল ফিরে আর এলো না তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না এক একটি গান এক একটি জীবন কথা। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের শিল্পী, আপনাদের পছন্দের শিল্পী হারুনুর রশিদ। ভাইয়া, আপনাকে আমাদের আজকের আয়োজনে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনাকে ঈদের শুভেচ্ছা। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গান শুনবো, গান শুরু করার আগে ভাইয়ার থেকে জানতে চাইবো, এই যে আধুনিকতার যে আধুনিক গানগুলো আছে মূলত, সেই গানগুলোর মধ্যেও আমাদের এই যে লোকসঙ্গীতের ভাষা দর্শকদের কাছে কতটুকু স্পর্শ করে বা ছুঁয়ে যায় বলে আপনার শিল্পী হিসেবে মনে হয়? আমি আসলে বিশেষ করে মঞ্চে অনেকগুলো প্রোগ্রাম করি বাইরে, চট্টগ্রাম এবং বাংলাদেশের নানা জায়গায় অনুষ্ঠানে অনুষ্ঠান করি। সেখানে দেখলাম আপনার সব গানের মাঝে মানে কি লোকসঙ্গীতটা বিশেষ করে কি মানুষ বেশি আমাদের অনুরোধ করে গাওয়ার জন্য, এবং কি
সে ধরনের লুফে নেই সঙ্গীতটা। বাহ। আমার মনে হয় সেই 70 দশক থেকে এ পর্যন্ত মানে কি এর চাহিদা কখনো কমে নাই, কমবেও না। দারুণ বলেছেন। আসলে এই লোকসঙ্গীতটাই তো আসলে আমাদের ধারণের জায়গা এবং জি, লালনের জায়গা। জি। ভাইয়া, আমাদের আজকের এই আয়োজনে আপনার থেকে আমরা কোন গানটি শুনছি? জালালউদ্দিন খাঁ রচিত ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালি, এই গানটি গান গেয়ে। দারুণ পছন্দ। ভাইয়া, গানটি শুনবো, তার আগে দর্শকদের থেকে আমি বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, লোকসঙ্গীতের সুরে সুরে আর স্মৃতি রোমন্থন করতে করতে আমাদের আজকের আয়োজন একদম শেষ পর্যায়ে। আজকের এই অনুষ্ঠান শোনার পরে এবং দেখার পরে নিশ্চয়ই আপনাদেরও আমার মতো মনে হতে পারে, বারবার কিন্তু লোকসঙ্গীতের হাত ধরেই আমরা আপন প্রাণে এবং গ্রামের সান্নিধ্যে হারিয়ে যাই। ঈদের এই মহা আনন্দ উৎসবে আমাদের আজকের আয়োজন আশা রাখছি আপনাদের ভালো লেগেছে, কারণ আপনাদের ভালো লাগাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকের এই অনুষ্ঠানকে যারা আরও বেশি প্রাণবন্ত করে তুলেছেন তারা হচ্ছেন আমাদের গুণী যন্ত্রশিল্পীরা। তাদের কাছে আমি বিনীতভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের আজকের এই আয়োজন যার সঙ্গীত পরিচালনায় চমৎকার হয়ে উঠেছে আমাদের প্রাণের মানুষ, গুণীজন বাউল শিল্পী মানস পাল চৌধুরী। আবারও সকলকে ঈদের শুভেচ্ছা জানাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ঈদ মোবারক। ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে রে দয়াল আমায় কাঁদালে, থাকতে যদি না পাই দেখা, থাকতে যদি না পাই দেখা, চাই না মরিলে দয়াল আমায় কাঁদালে। ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে। ভালোবাসার এক রীতি, কাঁদিতে হয় দিবারাতি। ভালোবাসার এক রীতি, কাঁদিতে হয় দিবারাতি। বন্ধুর নামে মালা গাথি, বন্ধুর নামে মালা গাথি, পড়েছি গলে দয়াল আমায় কাঁদালে। ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে। ভালোবাসা করে যে জন, কাঁদিতে হয় অতি গোপনে। ভালো
কাঁদিতে হয় অতি গোপন ভালোবাসা করে যে জন ও দয়া ও দয়াল ভালোবাসা করে যে জন কাঁদিতে হয় অতি গোপন শুকনা বৃক্ষ কষ্ট যেমন শুকনা বৃক্ষ কষ্ট যেমন পাতা নাই ডালে দয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে পাগল যান লালের কথা প্রাণে আরি দিও না ব্যথা পাগল যান লালের কথা প্রাণে আরি দিও না ব্যথা থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা চাই না মরিলে দয়াল আমায় কাঁদালে ভালোবাসি বলে দয়াল আমায় কাঁদালে রে দয়াল আমায় কাঁদালে থাকতে যদি না পাই দেখা থাকতে যদি না পাই দেখা চাই না